জয় গঙ্গা মাইয়া। নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় কিভাবে দেবী গঙ্গা পৃথিবীতে এলেন। তো চলুন শুনে নেওয়া যাক। ভগবান শিবকে আমন্ত্রণ জানাতে ভগীরথ তার বাম পায়ের বুড়ো আঙুলের ওপর দাঁড়িয়ে প্রার্থনা করলেন। ওম নমঃ শিবায় মন্ত্রের অবিরাম জপ দ্বারা তিনি ভগবান শিবের নামে লীন হওয়ার পরে ভগবান শিব ভগীরথের সামনে উপস্থিত হন। চোখ খুলুন প্রিয় পুত্র ভগীরথ, বললেন ভগবান শিব। তোমার কঠোর তপস্যায় আমি সন্তুষ্ট। তুমি আমার কাছে কি চাও বলো। ভগীরথ চোখ খুলে ভগবান শিবের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। তিনি ভগবান ব্রহ্মা তাকে যা বলেছিলেন তা ব্যাখ্যা করেছিলেন এবং ভগবান শিবকে তার মেঢেউ চুলের তালাগুলিতে জোর করে অবতরণকারী গঙ্গাকে ধরে রাখতে অনুরোধ করেছিলেন। ভগবান শিব ভগীরথকে আশ্বস্ত করলেন যে তিনি তাকে সাহায্য করবেন। তাই ভগীরথ ব্রহ্মার কাছে ফিরে গেলেন। তিনি ভগবান ব্রহ্মাকে ভগবান শিবের প্রতিশ্রুতি সম্পর্কে বলেছিলেন এবং অনুরোধ করেছিলেন যে ভগবান ব্রহ্মা দয়া করে গঙ্গাকে পৃথিবীতে ছেড়ে দিন। তিনি বললেন, লোকেরা তাদের অপবিত্র শরীর ধুয়ে আমার বিশুদ্ধ পানিতে তাদের বর্জ্য পদার্থ ফেলবে এবং আমি অপবিত্র হয়ে যাব। ভগবান ব্রহ্মা তাকে আশ্বস্ত করেছিলেন যে তিনি শুদ্ধ থাকবেন এবং পরিবর্তে তার সংস্পর্শে আসা সকলের অপবিত্রতা ধুয়ে ফেলবেন। তাদের আত্মা শুদ্ধ হবে, ভগবান ব্রহ্মা বললেন, এবং তারা আপনাকে ভক্তি সহকারে স্মরণ করবে। কিন্তু গঙ্গা দ্বিধাগ্রস্ত ছিলেন। কলিযুগ আসছিল, ইন্দ্রিয় তৃপ্তির পর মানুষ পাগল হয়ে যাচ্ছিল। তারা সমস্ত প্রকৃতি এবং শেষ পর্যন্ত পৃথিবী ধ্বংস করবে। ভগবান ব্রহ্মা বললেন, আচ্ছা গঙ্গা, আপনার ভয় সত্ত্বেও ঋষি দুর্বাসার অভিশাপের কারণে আপনাকে এখন পৃথিবীতে যেতে হবে। ব্রহ্মা বললেন, কেন দ্বিধা? যাও, তোমার জল দূষিত হয়ে গেলে ফিরে এসো। ভগীরথ খুশি হয়ে ভগবান শিবের কাছে ফিরে এসে তাকে শুভ সংবাদ জানালেন। ভগবান শিব গঙ্গাকে গ্রহণ করার জন্য একটি উপযুক্ত স্থান নির্বাচন করলেন এবং গঙ্গার অবতরণের অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন। গঙ্গা পূর্ণ শক্তিতে পৃথিবীর দিকে তার অবতরণ শুরু করেন। ভগবান শিব তার কেশ বিছিয়ে সমগ্র আকাশ ঢেকে দিলেন। তারপর এক ঝাঁকুনি দিয়ে চুলের খোঁচা ঝাঁকিয়ে মাথায় বেঁধে নিলেন। ভগবান শিবের চুলের তলার আকার এত বড় যে তার সমস্ত তরঙ্গ সহ গঙ্গা সহজেই ধরা পড়েছিল। এক ফোঁটা জলও আসেনি পৃথিবীতে। শিবের চুলের তলার ভেতরে গঙ্গা তখনও প্রচণ্ড শক্তিতে প্রভাবিত ছিল, কিন্তু জল এড়াতে পারেনি। অসহায় হয়ে পড়ল গঙ্গা। তাকে ভগবান শিবের চুলের তলাতেই বন্দী হতে হয়েছিল। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।